এই যে দেখুন এখানে দোষ কার, কি এই লোকটার দোষ নাকি গাড়িওয়ালার দোষ? আসলে আমার কাছে মনে হইতেছে গাড়িওয়ালার দোষ। ওই যে দেখুন ড্রাইভার ভাইয়ের অতিষ্ঠ চেষ্টা করেছে যাতে প্রাইভেট কারওয়ালা বাইটি অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য অল্পের জন্য বেঁচে গেছে প্রাইভেট কারওয়ালা বাইটি। আর নলে প্রাইভেট কারওয়ালা বাইটি গাড়িটা সহ ঢুকে যেত গাড়িটার নিচে। আল্লাহ বাঁচাইছে, বাঁচানো মালিক আল্লাহ। আচ্ছা বলুন তো, পুরাটা রাস্তা কি ওনার একলাই নাকি? যে অন্য কোনো লোক যেতে পারবো না এমন ভাবে গাড়িটা চালাইতেছে এবং কি এমন ভাবে রডগুলো নিয়ে যেতেছে, মনে হয় যে অন্য কোনো লোক যেতে পারবো না, পুরাটা রাস্তায় শুধু ওনার একলাই লাগবে, অন্য কোনো লোক এই রাস্তাতে চলাফেরা করতে পারবে না, কেউ গাড়িও চালাতে পারবে না। এটাই মনে হয় তার জ্বলন্ত প্রমাণ। অনেক সময় শখ আছে কিন্তু সাধ্য থাকে না গাড়ি কেনার মতন অবস্থা। তার জন্য এই ভাইটি গাড়ির মজা নেওয়ার জন্য একটা ফ্রেম দিয়ে গাড়ি বানাইলো, হুন্ডার মধ্যে বানিয়ে চেষ্টা করলো যে আমারও তো গাড়ি আছে। আসলে শখ থাকলেও অনেক সময় সাধ্য থাকে না গাড়ি। মেয়েটি ঘাড়ে ঘাড়ে মোবাইল টিপতেছে কিন্তু ট্রেনওয়ালা তো হুইসাল দিতে আছে এবং বাসে দিতে আছে তুই তুমি সরে যাও সরে যাও, কিন্তু মেয়েটা কোনো রকমে সরতেছে না। আসলে ট্রেনের সিস্টেম এটা, আপনাকে হরন দেবে, যদি আপনি না সরেন আপনার উপর দিয়ে গাড়ি নিয়ে যাবে, কিছু করার থাকে না। এই মুহূর্তে ব্রেক করার মতন কোনো সিস্টেম নেই ট্রেনের। এই হেল্পার বাইটি যার কারণ কদিনের টানা মেঘ বৃষ্টিতে রাস্তাঘাটে এমন অবস্থা হয়েছে গাড়ি চলাচল করা খুবই কষ্ট। তার মধ্যে পাহাড়ি অঞ্চলে গাড়িগুলো তো চলতেই পারে না। এই হেল্পার বাইটি কত বড় একটা ব্যথা।